প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, গতকাল ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তার যে মুখপাত্র তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু জোরালো একটি প্রতিবাদ জানিয়েছেন এবং ভারতের যে মুখ্য মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে। ইতিমধ্যে তারেক রহমান দেশে আসার আগে অনেক সূত্র থেকে এবং বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি তারেক রহমান ভারতের সমর্থন নিয়েই দেশে এসেছে এবং দেশে আসার পরে বিএনপি হাল ধরেছেন এবং দেশে আসার পর থেকে তিনি কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে অথবা শেখ হাসিনা সম্পর্কে কোনো ধরনের বা ভারত সম্পর্কে কোনো ধরনের বক্তব্য দেয়নি এবং তাদের বিরুদ্ধে অথবা তাদের দোষ গুণ কোনো বিষয় কিন্তু কোনো মন্তব্য করেনি তারেক রহমান। এবং অনেকে মনে করছেন জিয়াউর রহমান যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছেন এবং তারেক রহমানও তার বাবার যে পথ সেই পথে হাঁটবেন এমনটাই অনেকে মনে করেন। তার কারণ হিসেবে তা উল্লেখ করেছেন তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত এবং দেশে আসার পরে পূর্বাঞ্চলে যে সমাবেশটি হলো সেখানে কখনোই এক সেকেন্ডের জন্য হলেও আওয়ামী লীগ, বঙ্গবন্ধু অথবা শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের নরম সুর সেটিও কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে ভারতের সহযোগিতা এবং তারেক রহমানের এই সমর্থনে, নরম সমর্থনে আওয়ামী লীগের পুনর্বাসন হবে এবং অনেকে মনে করছেন আওয়ামী লীগের পুনর্বাসন অবধারিত এবং সেটি হয়তোবা এই নির্বাচনের পরেই আমরা দেখতে পাবো, এমনটি কিন্তু অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে, ভার্মা, তিনি কিন্তু বারবার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন এবং করার চেষ্টা করেছেন বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদের সাথে এবং তারা মনে করেন নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগের নামে যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হবে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক সেটি ফিরে আসবে, এমনটি অনেকেই মনে করেন। এই জন্য বিশিষ্টজনরা এবং বিভিন্ন আওয়ামী লীগপন্থী যে রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ যে সম্পর্কে অথবা আওয়ামী লীগপন্থী যে সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা কিন্তু মনে করছেন দ্রুত নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের পুনর্বাসন অতি দ্রুত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বিভিন্ন দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে। জামাত, বিএনপি, এনসিপি সহ যে আরো যে দল রয়েছে অলরেডি গণ অধিকার পরিষদ কিন্তু বিভক্ত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন রাশেদ খান তিনি কিন্তু গণ অধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন এবং ঝিনাইদহ ৪ আসনে তিনি ধানের শীষ মার্কায় লড়বেন। এরপরে নির্বাচন হওয়ার পরে আমরা দেখতে পাবো হয়তোবা জামাত, এনসিপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল দলের সাথে বিএনপির একটি বিভেদ তৈরি হবে এবং সেই সুযোগে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বিএনপি, এমনটাই অনেকেই মনে করছেন। তবে এই যুক্তিটা অবশ্যই কার্যকরী এবং আওয়ামী লীগের ফিরে আসাটা বিএনপির উপর নির্ভর করবে। বিএনপি যদি তার যে কার্যক্রম, যে চাঁদাবাজি সহ বিভিন্ন যে অপরাধ সংগঠিত করছে তৃণমূলের নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতারা, এই জায়গা থেকে যদি তারা সরে আসতে না পারে তাহলে আওয়ামী লীগ তো ফিরবেই এবং বিএনপির উপরও একটা সরকার চালানো একটা চাপ পড়বে এবং বিদেশি যে শক্তি রয়েছে ভারত তো অলওয়েজ থাকবে বিএনপিকে সরানোর জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারলে ভারতের একটু হলেও সুবিধা রয়েছে এবং আওয়ামী লীগের প্রতি যে বিশ্বাস, আর যে বিশ্বাসটা একদিনে অর্জন হয়নি, সেই 1971 সালের পর থেকেই আওয়ামী লীগকে বিশ্বস্ত করেছেন এবং আওয়ামী লীগের প্রতি ভারতের একটা নরম সুর সেই আগে থেকেই। তাই তাদের তাদের যে বিশ্বাস সেটি অর্জন হয়েছে ধীরে ধীরে বছরের পর বছর সময় ধরে। সেই বিশ্বাসটা সাধারণ মানুষ কিন্তু ভেঙে দিয়েছে, তা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছেন। কিন্তু ভারত চাইবে তার পার্শ্ববর্তী দেশ এবং পার্শ্ববর্তী দেশ হওয়া অবস্থা এবং তার যে অর্থনীতি অনেক ব্যয়বহুল এবং তাদের যে গোয়েন্দা সংস্থা তারা অনেক শক্তিশালী, তারা যদি চেষ্টা করে বিভিন্ন চাপ দেওয়ার মাধ্যমে এবং বিএনপি যদি সরকার গঠন করে তাদেরকেও চাপ দেওয়ার চেষ্টা করবে এবং তারা হয়তোবা সুপারিশ করবে যারা দোষী রয়েছেন তাদেরকে কারাগারে প্রেরণ করা এবং তাদের নামে মামলা যারা আছে তাদের গ্রেফতার করা, কিন্তু বাকি যে দলটি রয়েছে সেই দলকে
রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য তারা অনুরোধ করবে। এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন এবং ভারত তারেক রহমান দেশে আসার পর থেকেই ভারতীয় যে গণমাধ্যম রয়েছেন এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা কিন্তু প্রচুরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দেশের যে গতি এবং রাজনৈতিক ধারা সেটি কিন্তু লক্ষ্য করছেন এবং সেটি তদারকি করছেন। কিভাবে আ আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় এবং দেশের যে সামনে যে রাজনীতি, বাংলাদেশের জনগণ কোন দিকে যাচ্ছে, তাদের যে মেন্টালিটি এবং এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু গবেষণা করছেন এবং তারা চাচ্ছে যেন নির্বাচনটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর থেকে এদের ভিতরে একটা বিভক্তি সৃষ্টি হবে। সেই বিভক্তিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং সেই দায়িত্ব তারেক রহমানের উপরে দিয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। তবে অনেকের ধারণা বিষয়টি তারেক রহমানে নির্ভর করছে। কারণ তারেক রহমান আওয়ামী লীগের প্রতি যেগুলো হিংসা বিদ্বেষ নেই সেটি তার বক্তব্যেই প্রমাণ দিয়েছেন এমনটি অনেকেই মনে করছেন।